হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। তো আসলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে সামাসির মোটরের কন্ট্রোল বক্স। তো আমি এক প্যালেট বাড়িতে আসলাম, তো আসার পর দেখতেছি যে মানে ওনার অভিযোগ হলো বারে মোটর ছাড়ার পর বারে ব্যাগারটা পরে দেওয়া হয়। তো আসলে কি এটা কি সমস্যা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সবাই আমাদের সাথে থাকবেন। তো এখানে দুইটা মোটর, যেহেতু এখানে প্যালেটটা বড়, দুইটা মোটর। তো এরপরে একটা মোটর যেটা মানে অর্থাৎ লার্নিং চলতো, এখানে দুইটা মোটর বড় একটা কারণ আছে, সেটা যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই। যখন প্রথম বিল্ডিংটা করানো হয়, এরপরে মানে যে প্রথমে মোটরটা মানে বসানো হয় সেটা আসলে একটু গভীরে, মানে যেটা গভীরে একটু কম গেছে, তার কারণে মোটরের পানিগুলো একটু আয়রন বেশি আসে। তো এর পরে আরেকটা মোটর এখানে বসানো হয়। তো তার কারণে গিয়ে এখানে দুইটা মোটর। তো উপরে যে কন্ট্রোল বক্সটা দেখতেছেন, এই কন্ট্রোল বক্সটার মধ্যে আসলে মানে ইত্যাদি মানে একটা কন্ট্রোল বক্সের মধ্যে যে যে জিনিস থাকার প্রয়োজন এই সাবজেক্টের কিছু নাই। শুধু একটা ক্যাপাসিটি দিয়ে আসলে মোটরটা চলতেছে। তো হঠাৎ করে দেখা যাচ্ছে কি মোটরের লাইনটা দিলে, যখন মোটর, আমি আপনাদেরকে একটু বলি যে মিটার থেকে ব্যাগার আসছে লাইনটা, ব্যাগার থেকে এটা শগড়ে গেছে, শগড় থেকে যখন টুপ এলাকাগুলো ঢোকা দেওয়া হয়, এরপর ব্যাগারটা তুলে মানে অন অফ করে মোটরটা চালু করানো হয়। তো যখন মোটরটা যখন চালু করতেছে তখন এক পর্যায়ে গিয়ে ব্যাগারটা মানে পড়ে যাচ্ছে। মোটর চালু করার সাথে সাথে 1-2 মিনিট পরে ব্যাগারটা পড়ে যাচ্ছে। তো আমরা সাধারণত সেটা যেটা জানি সেটা হলো যে কি আপনার যখন একটা ওভারলোড হয়, তো একটা যে যে কোনো যে সেটা যখন ওভারলোড করে তখন দেখা যাচ্ছে কি ব্যাগারটা পড়ে গেছে। তো পরে আর আমরা আরেকটা জানি, যখন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে পেস এবং নিটও যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, একটা মানে যদি কোনো রকম শর্ট টটকায়, এক্ষেত্রেও দেখা যায় কি ব্যাগারগুলো মানে পড়ে যায়। এখন এই সাবজেক্টের তো কিছু হয়নি, তারপরেও ব্যাগারটা বারবার পড়ে যাচ্ছে। এখন তো আমার ব্যাগারটা হলো 32 এমপিয়ার, শুধু একটা বা এক গোড়া দেড় গোড়া মোটর চলতেছে। তো দেখা যাচ্ছে কি ব্যাগারের তুলনায় মোটরের তুলনায় ব্যাগারটা কিন্তু এমপিয়ার কিন্তু অনেক বেশি। তো এক্ষেত্রে ওভারলোড খাওয়ার কোনো কারণ নেই। তারপর দেখতেছি যে ব্যাগারটা মানে পড়ে যাচ্ছে। যখন আরেকটা মোটর দিয়ে আমি চেষ্টা করলাম, তখন দেখা যাচ্ছে কি ব্যাগারটা পড়তেছে না। তা আসলে সেটার কী সমস্যা হতে পারে, মানে কি সমস্যা হয়েছিল সেটা আপনাদেরকে আমি একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের সাথে থাকবেন। আসলে বিষয় হলো ওই এই ব্যাগারটা যেটা দেখতেছেন সেটার উপরে এবং নিচে মানে পেস নিটল যেটা চারটার স্ক্রু উপর অংশ দেখতেছেন। তো আমি একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা মানে মানে এগুলো মানে একটু একটু লুজ ছিল, যাকে বলে আমার লুজ কন্ট্যাক্ট। তো একটু একটু লুজ ছিল এবং নিচের পেজটা একটু বেশি লুজ ছিল। তো যখন ব্যাগারটা তুলি, ব্যাগারটা তোলার ক্ষেত্রে যখন আবার এই মিটারটা যখন মোটরটা যখন চালু হয়, যখন লোড পরে টাচ করে দেখছি যে ব্যাগারটা পড়ে যায়, মানে ব্যাগারটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি ব্যাগারের দুই অংশে স্ক্রু বলা, সাইড অংশে স্ক্রু বলা দেখুন ভালো করে টাইট দিই। তো টাইট দেওয়ার পরে দেখতেছি আমি মোটরটা চালু করি। তো দেখা যাচ্ছে কি আর মানে ওই আপনার যেটা ব্যাগার পড়তো সেটা আর পড়তেছে না। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কি আপনার এই ব্যাগারটা লুজ কন্ডাক্ট ছিল। তো এখন আমি এটা দিয়ে মোটরটা চালু করলাম, আসলে কি চালু হয়েছে কিনা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আমার কিন্তু পানি পড়তেছে, দেখুন পানি পড়তেছে। তো এখন ব্যাগারটা যত আমি এই স্ক্রুর উপর অংশ টাইট দিয়ে যখন আর পড়তেছে না, তো আমার এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যে ওভারলোড হলে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ব্যাগারটা পড়বে তা না, কিন্তু মাঝে মধ্যে কিছু বিষয় কারণে, ছোট্ট ছোট্ট বিষয় কারণে ব্যাগটা পড়ে থাকে। যেমন কি এখানে একটু লুজ কন্ডাক্ট ছিল, একটু লুজ কন্ডাক্টের কারণে ব্যাগটা পড়ে যাচ্ছে। তো এখন যদি আপনার যদি বাসা বাড়িতে যদি কোনো রকমের যদি মোটর যদি না চলে, সেটা একটা মানে দুঃখের বিষয়। কারণ এখানে বাড়িটির ব্যবসা আবার অনেক পানি, তো জানেন। তো পানির ব্যবসা বলতে এরকম। তো কিছু মিস্ত্রি এতে আমি পরে জিজ্ঞেস করলাম যে মানে আসলে জিনিসটা রুলস কন্ডাক্ট কেন। তো উনি বলছে যে কিছু মিস্ত্রি মানে একটা মিস্ত্রি দিয়ে মানে আরেকবার সমস্যা হয়েছিল, ওনার দিয়ে কাজ করেছে, কাজ করার পরে দেখতে যে 2-3 দিন ভালো চলছে, এরপরে দেখছি মানে এই সমস্যা।
তো আমার এতটুকু বলা যে কিছু কিছু মিস্ত্রি আছে যে এরকম আসলে করে থাকে, তো মানে আবার ডাকার জন্য মানে আবার কাজ করার জন্য আসলে সাধারণত সব মিস্ত্রি ক্ষেত্রে এক না, কিন্তু কিছু কিছু মিস্ত্রি আছে এরকম এরকম করে থাকে। তো আমার মনে হয় এগুলো না করে ভালোভাবে কাজ করাটাই ভালো। তো আজকের ভিডিওতে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।